ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। বর্তমান সরকার তথা বর্তমান রাজ্য সরকার বিজেপি শাসিত ভারতীয় জনতা পার্টি তারা জানিয়েছে সরকার আসার পরেই যে 2026 থেকেই কিন্তু স্কুল থেকে হায়ার এডুকেশন সর্বক্ষেত্রে এনইপি 20 তথা জাতীয় শিক্ষানীতি একদম প্রি প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত কার্যকারী হবে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে 1977 সালের পর থেকে 2026 মে পর্যন্ত কার্যকারী ছিল না। যেটা হতো রাজ্য শিক্ষানীতি, স্টেট এডুকেশন পলিসি, আঞ্চলিক সরকার থাকার কারণে কোনোদিনই তারা জাতীয় শিক্ষানীতির মূল স্ট্রাকচার, মূল পলিসিকে সম্পূর্ণ 100% ফলো করেনি। তো এবার থেকে তাই পুরো এনইপি 2020 তথা ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণ কার্যকারী হবে। তাই ছাত্রছাত্রী থেকে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন থেকে অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা অনেকেই এই জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে অবগত নয়। আমরা এই ক্লাসে আজকের ভিডিওতে এনইপি 2020 মেন ভিশন, মেন স্ট্রাকচার এবং স্কুল এডুকেশন আলোচনা করব। পরের ভিডিওতে আলোচনা করব হায়ার এডুকেশন, তারপরের ভিডিওতে আলোচনা করব এই এনইপি 2020 এর এফেক্ট গুলো। তবে সর্বপ্রথম এই এনইপি, যার ফুল ফর্ম ন্যাশনাল এডুকেশন পলিসি, এন ফর ন্যাশনাল, ই ফর এডুকেশন আর পি ফর পলিসি, যাকে বাংলায় বলে জাতীয় শিক্ষানীতি। আসলে জাতীয় শিক্ষানীতি কি না, আমাদের ভারতবর্ষে পুরো এডুকেশন একদম প্রি প্রাইমারি থেকে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কিভাবে চলবে, তার স্ট্রাকচার কি, তার থিম কি, তার রুলস কি, তার রেগুলেশন কি, ভবিষ্যতে তা যেখানে লিখিত আকারে তৈরি করা হয় এবং ভারতবর্ষের লোকসভা, রাজ্যসভায় তা আইন আকারে পাস হয়, তাকেই ফলো করে ভারতবর্ষে যা শিক্ষা নীতি এবং তার বিভিন্ন বিষয় পরিচালিত হয়, তাকেই বলে জাতীয় শিক্ষানীতি। তাই নাম্বার 1 তাহলে আমরা দেখলাম ন্যাশনাল এডুকেশন পলিসি তথা এনইপি কি। এইবারে দেখবো এই এনইপি কি প্রথম? না, এই এনইপি সর্বপ্রথম ভারতবর্ষের স্বাধীনতার পরে দীর্ঘ প্রায় 20 বছর পরে 1966 সালে কোঠারি কমিশন, এই কোঠারি কমিশনের সুপারিশে বলা হয়েছিল যে ভারতবর্ষে যদি শিক্ষার উন্নয়ন ঘটাতেই হয় তাহলে জাতীয় শিক্ষানীতি প্রয়োজন। তাই এর সুপারিশ অনুযায়ী সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি হয় তথা ফার্স্ট এনইপি প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 সালে। এই এনইপি 1968 এর মেন এজেন্ডা থিম কি ছিল না, এর মেন এজেন্ডা থিম ছিল ইকুয়ালিটি তথা ইকুয়াল এডুকেশন, বাংলা যাকে বলে সাম্যের শিক্ষা। মানে ধনী দরিদ্র জাতি অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পুরুষ, নারী, এসসি, এসটি, ওবিসি নির্বিশেষে সকলে সমানভাবে শিক্ষা প্রদান করতে হবে এবং 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও এই এনইপি সম্পূর্ণরূপে কার্যকারী হয়নি, সেকেন্ড এনইপি, দ্বিতীয় এনইপি হয় 1986 সালে। এটাকে বলা হয় সেকেন্ড এনইপি, দ্বিতীয়। এই এনইপির মেন থিম কি ছিল না, এর ছিল এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, এবং education for all and same 6 to 14 years free and compulsory education and 10 plus 2 plus 3। যদিও এই এনইপি কিন্তু সম্পূর্ণরূপে কার্যকারী হতে সময় লাগে আরো 6 বছর। 1992 সালে রিভিশন তথা রিভাইজড এনইপির মাধ্যমে কার্যকারী হয়। তো এই হচ্ছে এনইপির ইতিহাস। প্রথম দুটো এনইপি স্বাধীনতার পরে 2020 সালের আগে পর্যন্ত হয়েছিল। তৃতীয় এনইপি, থার্ড এনইপি কিন্তু হয় দীর্ঘ 1986 পরে 34 বছর পর, দীর্ঘ 34 বছর পর 2020 সালে। তাই আজ পর্যন্ত ভারতবর্ষের টোটাল জাতীয় শিক্ষানীতি এনইপি হয়েছে 3 বার, লাস্ট হচ্ছে 2020। এই 2020 জাতীয় শিক্ষানীতি হতো না, মূলত হয়েছে যার কারণে সেটা অবশ্যই আমরা জানবো। সেটা হচ্ছে আমাদের ইউনেস্কো এবং ইউএনএ, ইউনাইটেড নেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, যারা পুরো পৃথিবীর শিক্ষা থেকে সংস্কৃতি উন্নয়নের জন্য রিসার্চ করে এবং নীতি তৈরি করে, তাদের একটা অন্যতম 2015 সালে এরিয়া ছিল এসডিজি, যার ফুল ফর্ম ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই এসডিজির পরের মেন থিম ছিল যে পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিককে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা
এবং অন্তর্ভুক্তিমূলক সমমানের শিক্ষা নিশ্চিত করা এবং 100% লিটারেসি। তাই এই 2015 এজেন্ডা ফুলফিল করার জন্য তৎকালীন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এবং এডুসাটের কো-ফাউন্ডার ডক্টর কস্তুরী রঙ্গনের নেতৃত্বে 2017 সালে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি 2019 সালে তার রিপোর্ট দেয় এবং এই রিপোর্টকে পরবর্তীকালে সরকার পাবলিশ করে এবং দীর্ঘ বাদানুবাদের পরে আইন আকারে পাস করে 2020 সালে। সেই থেকে কিন্তু জাতীয় শিক্ষানীতি, কিন্তু এই জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষের সর্বক্ষেত্রে কার্যকারী হয়নি। কেন হয়নি বা কেন হয় না, না এর ইতিহাসও জানা দরকার প্রত্যেকের। কারণ এই এনইপি ইতিহাস আগে বলবো যে এডুকেশন, এই শিক্ষা অ্যাকচুয়ালি ভারতবর্ষের কারা পরিচালনা করবে। আপনারা জানেন আমরা ইন্ডিয়া কি না একটা ফেডারেল পার্লামেন্টারি সিস্টেম কান্ট্রি ভারতবর্ষ। তো সেখানে ইউনিয়ন গভর্নমেন্ট তথা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বাংলায় বলে কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট তথা রাজ্য সরকার, দুইয়ের মিলেমিশে সরকার চলে। তো তাই ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে এই ইউনিয়ন গভর্নমেন্ট কি কি কাজ করবে, স্টেট গভর্নমেন্ট কি কি কাজ করবে স্বাধীনভাবে এবং যৌথ দুজন মিলেমিশে কি কি কাজ করবে তার লিস্ট রয়েছে। যখন ভারতবর্ষের স্বাধীন মানে কনস্টিটিউশন তথা সংবিধান কার্যকারী হয় 1950 সালের 26শে জানুয়ারি, তখন এই শিক্ষাকে রাজ্য তালিকায় অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের স্বাধীনভাবে কাজ করতে পারবে তারই অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তাতে দেখা গেল শিক্ষার উন্নয়ন হচ্ছে না। তাই 1976 সালে ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনীতে এটিকে কনকারেন্ট লিস্ট তথা বাংলায় যাকে বলে যৌথ তালিকা, তার আন্ডারে, তার অংশে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে শিক্ষা কেন্দ্র এবং রাজ্য দুয়েরই কার্যকারী, দুয়েরই অন্তর্ভুক্ত, দুই মিলেমিশে কাজ করবে। তাই কেন্দ্রীয় সরকার যদি কোনো কিছু নীতি শিক্ষা নিয়ে তৈরি করে তা রাজ্য সরকার 100% মানতে বাধ্য নয়, তারা তাকে ফলো করে নিজের মতন তৈরি করতে পারবে। সেই স্বাধীনতা কিন্তু যৌথ তালিকার থাকার ফলে তারা পায়। আর এর ফুল ফ্যাসিলিটি একদম আঞ্চলিক সরকাররা বরাবর নিয়েছে। মানে ভারতবর্ষের যদি কংগ্রেস থাকে কেন্দ্রে, তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতি কার্যকারী করে, অন্যান্য রাজ্যগুলো নিজের ভোট ব্যাংক বলুন, যাবতীয় বলুন, ধরে রাখার জন্য নিজের মতন করে মডিফাই করে। আমাদের পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হয়নি। 1977 সালে সিপিএম আসে, তারা 1968 জাতীয় শিক্ষানীতিকে তো ফলো করেইনি, 86 জাতীয় শিক্ষানীতিকেও ফলো করেনি, তাকে মডিফাই করেছে নিজের মতন। এবং তৎকালীন পরবর্তীকালে 2011 সালের যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল তারাও কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020-কে ফলো না করে 2024 সালে রাজ্য শিক্ষানীতি অ্যাপ্লাই করে। তার মানে ভারতবর্ষে 1977 সালের পর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য শিক্ষানীতি চলেছে। আমরা বরাবরই বঞ্চিত হয়েছি। আসলে জাতীয় শিক্ষানীতির স্ট্রাকচার কিন্তু অনেক বেস্ট এবং এর এডুকেশন পলিসি সিস্টেম কিন্তু বেস্ট। আমরা রাজ্যবাসী বরাবরই অবহেলিত। তাই এবারে আমরা আলোচনা করবো এই জাতীয় শিক্ষানীতি 2020 কি কি করবে বললো তথা তাদের লক্ষ্য কি, মূল বিষয় কি। না, তাদের মেন এজেন্ডা, মেন থিম একটাই, কি প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষকে একটি বিশ্বব্যাপী জ্ঞান মহাশক্তি গড়ে তুলতে হবে, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করা, এটাই কিন্তু মূল লক্ষ্য। এবং তার জন্য এসডিজির উদ্দেশ্য অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতবর্ষে 2030 সালের মধ্যে ভারতবর্ষের 100% লিটারেসি, 100% প্রত্যেককে স্বাক্ষর করে তুলতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যে ভারতবর্ষের এতদিন ছিল আমরা জানি যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, 6 বছর বয়সের শিশুকে বিদ্যালয়ে ভর্তি করতে হবে। কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 বলল না। তাহলে কি এরা বলল শিশুর বিদ্যালয়ে ভর্তির বয়স হবে 3 বছর, বাধ্যতামূলক 3 বছর বয়সে তারা ভর্তি হবে এবং
ফ্রি এন্ড কম্পালসারি তথা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হবে 18 বছর পর্যন্ত, মানে ক্লাস 12 পর্যন্ত। আগে ছিল ক্লাস 8 পর্যন্ত ফ্রি, সরকার অবৈতনিক পুরো ফ্রিতে দিত। এটা হলো কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 15 বছরের 3 থেকে 18। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 বললো শিশুর বিদ্যালয়ে ভর্তি বয়স 6 বছর নয়, 3 বছর। এবং তারা বললো 10+2 পরিবর্তে, যেটা জাতীয় শিক্ষানীতি 1986 ফলো করেছিল, তার পরিবর্তে স্কুল এডুকেশনের স্ট্রাকচার করলো এরা 5+3+3+4। এই 5+3+3+4 কি বিষয় তা কিন্তু আমরা দেখবো এবার। স্কুল এডুকেশন 5+3+3+4, তাহলে 10+2 10+2 ব্যবস্থার পরিবর্তে 3 বছর বয়স থেকে শিক্ষা শুরু। আগে যেটা 10+2 ছিল, ব্যাপারটা কি না, ক্লাস 1 থেকে, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই যে 10 বছরের শিক্ষাকে বলা হতো 10 এডুকেশন। আর ক্লাস 2 স্কুল এডুকেশন কি না, যেটা 11 and 12, ক্লাস 11 and 12 এই যে 2 বছরের, এটাকে বলা হতো কি ক্লাস 2। মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্ট্রাকচারকে বলা হতো জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী 10+2, যেটা কিন্তু আমরা 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গেও ফলো করেছি। কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 তার পরিবর্তন করলো। কেন? কারণ উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে হাই এডুকেশন নিয়ে যেতে হবে, কোয়ালিটি ইন্ডেক্স এডুকেশনে নিয়ে যেতে হবে, গ্লোবাল সুপার পাওয়ার করতে হবে, তার জন্য পলিসি চেঞ্জ করতে হবে। তাই এই এরা যে নিয়ে এলো 5+3+3+4, এরা প্রথম 5 বছরকে কি বললো না ফাউন্ডেশনাল স্টেজ। এই প্রথম 5 বছর কবে থেকে কবে না, শিশুর বয়স যখন 3 সেই থেকে 8 বছর পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 8 বছর, এই যে 5 বছরের শিক্ষাকে বলা হলো ফাউন্ডেশনাল স্টেজ। এই ফাউন্ডেশনাল স্টেজের আবার দুটো ভাগ করলো তারা। কি কি দুটো ভাগ করলো না, একটাকে বললো এরা প্রি স্কুল বা অঙ্গনওয়াড়ি, বা একে প্লে স্কুলও বলা হয়। আরেকটাকে বললো এরা প্রাথমিক শিক্ষার প্রথম স্তর। এই প্রাথমিক শিক্ষার প্রথম স্তর, অর্থাৎ ইংলিশে যাকে বলে প্রাইমারি এডুকেশন ফার্স্ট ফেজ, এই প্রথম 3 বছর। এবারে আমরা দুটো ভাগ, একটা প্লে একটা প্রাথমিক। প্লেটা কবে না 3 থেকে 5-6 বছর বয়স, 3 বছর বয়স থেকে 6 বছর বয়স, এই যে এটা অর্থাৎ কেজি 1, কেজি 2, কেজি 3, এটাকে বললো এরা কি না প্লে স্কুল বা অঙ্গনওয়াড়ি বা প্লে স্কুল। এখানে কোথায় পড়ানো হবে না, পড়ানো হবে প্রাইমারি স্কুলে নয়, কিন্তু এই অঙ্গনওয়াড়ি, নার্সারি স্কুল, মন্তেশ্বরী, কিন্ডারগার্টেন, ওই স্কুলগুলোতে। আর ক্লাস 1-2 কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি করতে হবে। ওকে, 3+2=5। এই সময় কিন্তু শিশুদের কোনো পরীক্ষা ব্যবস্থা থাকবে না, কোনো পরীক্ষা নেওয়া হবে না, কোনো পরীক্ষা নেই। শিশুরা ঘুরবে, খেলবেন, আবিষ্কার করবে নিজের মতন করে। মূল লক্ষ্য শিশুর বৌদ্ধিক বিকাশ এবং ভাষা শিক্ষা। এটা গেল প্রথম 5 বছর 5। এবারে স্ট্রাকচার কি ছিল আমাদের 5+3+3+4। তাহলে সেকেন্ড 3 বছর, তাহলে যদি আগে 5 হয়ে গেছে +3, তাহলে +3+4, তাহলে এই সেকেন্ড 3টাকে বলা হচ্ছে মিডিল স্টেজ, সরি, তাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এই প্রিপারেটরি স্টেজ 3 বছর, 8 থেকে শিশুর বয়স যখন 11 বছর, মানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। এটা পড়ানো হবে কোথায়? প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে, গভর্নমেন্ট প্রাইভেট যে যেখানে। এবং কোন ভাষায় না, অবশ্যই মাতৃভাষায়। আগেও কিন্তু তাই, মাতৃভাষায়। এবং এখানে কিন্তু শিশুদের পরীক্ষা শুরু হলো, পরীক্ষা এখানে কিন্তু শুরু হলো। এবং এখানেও কিন্তু পাঠ্যপুস্তকে তাদের লেখাপড়া, কথা বলা, শারীরিক শিক্ষা, শিল্পকলা, গণিত, বিজ্ঞানের উপর জোর দেওয়া হলো। নেক্সট, এটা 5+3, নেক্সট 3, তাকে বলা হচ্ছে মিডিল স্টেজ, যেটা ক্লাস মানে 11 থেকে 14 বছর, ক্লাস 6 থেকে 8, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। এই যে 3 বছর ডিউরেশন, অর্থাৎ শিশুর বয়স 11 থেকে 14 বছর পর্যন্ত 3 বছর, ক্লাস 6 to 8, এটাকে বলা হচ্ছে মিডিল স্টেজ। এটা কোন স্কুলে পড়ানো হবে না, আপার প্রাইমারি স্কুলে, বা অনেক জায়গায় একে মাইনর স্কুল বলে, আবার সেকেন্ডারি স্কুলে, আবার হায়ার সেকেন্ডারি স্কুলে। এই সব জায়গায় কিন্তু কি পড়ানো হবে না এই 6 to 8। এই 6 to 8 এর তাহলে কি থাকবে না, অবশ্যই মাতৃভাষায় পড়ানো হবে,
অবশ্যই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এদের মিডিয়াম থাকবে। এবং এইখানে মূলত মাথায় রাখবেন যে কি কি সাবজেক্ট থাকবে, বিজ্ঞান, গণিত, কলা, সমাজবিজ্ঞান ইত্যাদি। কিন্তু এর সাথে সাথে ক্লাস 6 থেকে থাকবে কি না ভোকেশনাল এডুকেশন, কোডিং, লজিক্যাল রিজনিং, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন, জাভা, পাইথন, যেগুলো আমরা জীবনে শুনিনি। লজিক্যাল রিজনিং যারা কম্পিটিটিভে এখন পরীক্ষা দিতে আসে তারা পড়ে, তার আগে কেউ পড়ে না আমাদের স্কুল এডুকেশনে। তারা নিয়ে এলো, বললো না এখন থেকে বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। কোডিং, তারপরে বললাম যেটা পাইথন, জাভা সফটওয়্যারের কাজ, ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এই ইন্টার্নশিপ প্রোভাইড। এবং ক্লাস 7 থেকে বললো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে প্রতি 6 মাস অন্তর, 1 বছরে নয়। এইবারে এলো লাস্ট স্টেজ 5+3+3+4 ছিল আমাদের, মনে করুন প্রত্যেকে। এই লাস্ট যে 4, একে বলছে এখানে কি না মাধ্যমিক স্তর তথা সেকেন্ডারি স্টেজ। এই লাস্ট 4 বছর, এই লাস্ট 4 বছর কবে থেকে কবে না 14 থেকে 18 বছর বয়স, অর্থাৎ ক্লাস 9 টু ক্লাস 12 পুরো একসাথে 4 বছরকে একসাথে বললো মাধ্যমিক। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এতদিন যেটা ছিল আর থাকলো না। 9-10 আলাদা নয়, 11-12 আলাদা নয়, একসাথে 4 বছরের পুরো সিস্টেমটা হবে সেমিস্টার। 8টা সেমিস্টারের পরীক্ষা হবে, পুরো ভাষায় পড়ানো হবে, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা অবশ্যই মিডিয়াম থাকবে, এছাড়া তো সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ তো থাকবেই। এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী দুটো পর্যায়ে বিভক্ত, একটা নবম দশম বলেছে, একটা একাদশ দ্বাদশ। মাথায় রাখবেন এই পর্যায়ে আবার বললো যে বোর্ড পরীক্ষা কিন্তু আগে আমরা 10-এ দিতাম না, একদম বোর্ড পরীক্ষা হবে ক্লাস 12-এ। এবং সেখানে কিন্তু দুটো সেমিস্টারে কিংবা একটা সেমিস্টার চাইলেও করতে পারে সংশ্লিষ্ট দপ্তর। তার মানে নবম দশম একাদশ দ্বাদশ যে মাধ্যমিক, সেখানে আর বোর্ড পরীক্ষার ক্লাস 10-এ থাকলো না, একদম 12-এ গিয়ে। এবং আরেকটি বিষয় আমরা জানতাম ক্লাস মাধ্যমিকের পরে 11 থেকে সায়েন্স, আর্টস, কমার্স হয়। এরা বললো না, ক্লাস 9 থেকে মাল্টিডিসিপ্লিনারি ব্যবস্থা থাকবে, আস্তে আস্তে অপশনাল পেপার নেবে। এবং ক্লাস 11 থেকে চাইলে কেউ বিজ্ঞানের একটা হয়তো অঙ্ক, আর্টসের ইতিহাস, কমার্সের অ্যাকাউন্টেন্সি, যে যেমন খুশি তার সাবজেক্ট রাখতে পারবে। অবশ্যই সেই রুলস, অর্থাৎ সেই বেস্ট 4 বা 4টে সাবজেক্ট, ইংলিশ, বেঙ্গলি বাদ দিলে, কম্পালসারি বাদ দিলে, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি। ওকে, সেমিস্টার সিস্টেম আগেই বলেছি। এবং মুখস্থ শিক্ষার পরিবর্তে পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন। পুরো তাহলে 10+2 জায়গায় স্ট্রাকচার হলো 5+3+3+4। কখন সেমিস্টার, কি কি থাকবে, কারিকুলামে কি থাকবে, কোন ভাষায় পড়ানো হবে, কি সিস্টেম, পুরো জাতীয় শিক্ষানীতি 2020 আমরা আলোচনা করলাম। তাই প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র, ছাত্রী, যারা উডবি টিচার, প্রত্যেকে কিন্তু এনইপি, যে বাংলার হোক, ভূগোলের হোক, অঙ্কের হোক, ইংরেজির হোক, প্রত্যেকে। অনেকে বলেন খুব খারাপ লাগে, অনেক অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অনেক স্কুল শিক্ষক রয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2020 জানেন না। তারা বলেন আমি তো বাংলার শিক্ষক, আমি তো ইংরেজির শিক্ষক, আমি তো অঙ্কের শিক্ষক, আমার জেনে কি হবে। আরে আপনি যদি স্ট্রাকচার দেশের শিক্ষানীতি না জানেন তাহলে আপনি শিক্ষা কিভাবে দেবেন? তাই প্রত্যেকে যারা জানেন না, প্রত্যেকে ভালো করে স্টাডি করুন। এবং আরো ডিটেলস যদি ক্লাস লাগে আপনারা বলবেন, জানাবেন, তাহলে আরো ডিটেলস স্কুল এডুকেশনের ক্লাস আমরা প্রোভাইড করব। প্রয়োজনে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার ক্লাস হয় এই স্কুল এডুকেশনের উপরে ইন ডেপথ ডিসকাশনের জন্য। তাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানান। এবং মিনিমাম মাথায় রাখবেন, রিকোয়েস্টটা কিন্তু 2-4 জন নয়, মিনিমাম 102 জন, 100 থেকে 200 জন কমেন্ট করলে তবে গিয়ে ডিটেলসে ক্লাসগুলো আমরা করতে পারি। ধন্যবাদ।